ভাইকে ত্যাগ করবে। কত মুসলমান মাওলানা মুহাম্মদের মাওলার প্রেমে পড়িয়া জীবনকে ত্যাগ করিয়া ফেলাইছে। অর্থাৎ তারা মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ছাড়িয়া দিছে। আর তুমি আমি দুনিয়া পাওয়ার জন্য মাওলাকে ছাড়িয়া দিই, ইসলাম ছাড়িয়া দিই। আমি তুমি দুনিয়া পাওয়ার জন্য ইমান ছাড়িয়া দিই। এই দেশের মধ্যে হাজারো মুসলমান আছে, চাকরি ছাড়িয়ে আমি দাড়ি মুখে কোচ লাগাই নাই। আমার একজন মানুষ আছে দাড়ি মুখে কোচ লাগাইছে, চাকরি ছাড়ে নাই। এই তোমার সমাজের মধ্যে হাজারো রকম মানুষ আছে, স্ত্রী মোহাম্মদ ত্যাগ করে, দাড়ি মোহাম্মদ ত্যাগ করে নাই। আমার কত মানুষ আছে স্ত্রী মোহাম্মদ চাকরি তোমায় হলাই। কত মানুষ চাকরি ছাড়িয়েছে নামাজ না পড়ার কারণে। আমাকে নামাজ পড়তে দেয় না কেন? আমার চাকরি নাই। আবার কত মানুষ চাকরিতে নামাজ পড়া করে। বাবার একবার মাওলানা মোহাম্মদ দিনের মোহাম্মদ অন্তরের মধ্যে চলে আসবে। তখন দেখবো অন্তরের মধ্যে যখন মাওলানা মোহাম্মদ চলে আসবে, তখন মাওলানা बोले तू है रोम तू है रोम तू हर राजू जगर देखता हूँ तू है तू ही तू है तू ही तू। किसे दुनिया किसे साथी किसे मौसम किसे बच्चा किसे किसे कबर किसे की किसे या वाला या मालूम কিছু কাজে লাগবে না। একমাত্র সুস্থ করো, পরিষ্কার করো, এই করোনার মধ্যে কোনো গুণা নাই। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক এমন ভয়ানক অবস্থা দেখবেন আমাদের হুঁশ থাকবে না। আল্লাহ রাতে মাফ করিয়া দাও। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলানা আয়েশা কুরুম পরিবারের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আম্মা জান সাহায্য করে কেমন চিন্তা করে চোখের বাইরে চেহারা মুখে করিয়া গেল। নবী আলাইহিস সালাম চোখ খুললেন, দেখেন আয়েশা কাঁদছে, চোখ খুললাম। বলল আয়েশা কেন তারপর চোখ কেন লাল হয়ে গেছে, চেহারা কেন অবস্থা খারাপ? আমাদের মতো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন কেউ তার পরিচয় দেবে না, তখন কি আপনি আমাদের পরিচয় দেবেন না? নবী আলাইহিস সালাম আয়েশাকে তিনটা অবস্থা এরকম হবে, যখন প্রত্যেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমরা ওরা শুরু করবে প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, তখন আমরা ডাইন হাতে করবো। যখন মিজানের কাছে যাবে, যেরকম পাল্লা বিশাল পাল্লা, সালমান ফারাসি রাদিয়াল্লাহু আনহু পাল্লা এত বড় হবে, একটা পাল্লার মধ্যে 7টা বোঝা 7টা জমিন যে মাপতে চাটা মাপতে পারবে। ওই পাল্লাতে বিশাল আকারের পাল্লা হবে। এই পাল্লাটা যাওয়ার পর প্রত্যেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমার নেকের কোনো ওজন হয় না, কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন পুকুরার দেখবে 30,000 বছরের রাস্তা, ফুলের চেয়েও কি করতে আমার অবশ্য আছে
তোমরা দুনিয়া তো ভালো থাকতে দেখি আমাদের মাদেরা ভালো থাকতে চাই। বাবার একটা কথা আসলে দুনিয়া নিয়ে টেনশন করিও না, দুনিয়া নিয়ে চিন্তা করিও না। এই দুনিয়া একদিন তোমাকে লাঠি মারলে কবরে পাঠিয়ে দিবে। এই দুনিয়া কাউকে রাখে না, তোমাকে আমাকেও রাখবে না রে বাবা। এই দুনিয়া কাউকে ভালোবাসে না, তুমি যতই ভালোবাসো। दुनिया का दोस्ती मिसले तवक्कुल है, ज़ाहिरी में खुशनवा है, हकीकत में कुछ नहीं। যেরকম চাঁদের ফুল খুবই আকর্ষণীয়, কিন্তু এর মধ্যে কোনো ঘেরা নাই। এই দুনিয়ার মধ্যে আকর্ষণীয় স্থায়িত্ব নাই। দুনিয়ার আমার বাবা, আমি আমার জীবন বাবার তোমাকে দেখুন কত সুযোগ আমার মাওলার সামনে সব প্রচারিয়া ছেড়ে ঈসা আলাইহিস সালাম দিনের জায়গাতে রওনা করলেন, গ্রামের কাছে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালামকে দেখিয়ে চিনিয়া পড়েছে জওয়ান নবী ঈসা। ওই যুবক বলতেছে, নবী আপনি আপনার কাছে দোয়া করেন, মাওলা আপনার মুহাম্মদের এক অণু পরিমাণ মহব্বত আমাকে দান করে দেন। তুমি আমি ওলামায়ে কেরামের সাথে দেখলে আমার মাথা ব্যথা পেটে ব্যথা, মাঝে আমার চাকরির অবস্থা, আমার এইটা আমার শরীরটা সাথে শুধু দুনিয়া দুনিয়ার দোয়া চাও। কিন্তু দেখো যুবক বললেন, ভগবান মহব্বতের একটা আমার জমি আমার দরকার নেই, তাদের দরকার নেই, এইটার দরকার নেই, সেইটার দরকার নেই। আমার মাওলা তার মহব্বতের এক পরিমাণ মহব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক তুমি মাওলা এক পরিমাণ মহব্বত সহ্য করতে পারবা না। এবার বললেন, আপনার দোয়া করে মাওলা বহু পরিমাণ মহব্বত আমাকে দান করে। তোমার মহাম্মদ করে মহাম্মদ এই যুবতী দান করো। এই ঈসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সে যুবকের সাথে সাক্ষাৎ করাটা সম্পর্ক দাঁড়িয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাম যুবককে গ্রামে খোঁজ করে, কিন্তু যুবকের কোনো সন্ধান পায় না। যুবকদের কাছে প্রশ্ন করতে গিয়ে যুবক করেছে, যুবকেরা বলেছে তো অনেক আগে গ্রাম ছাড়িয়া চলিয়া গেছে। এবার আমার ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, মাওলা আমি সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন, যাও যুবক ওই পাহাড়ের মধ্যে আছে, তার সাথে গিয়ে সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম প্রথম পাহাড় গিয়া দেখেন একটা পাথর উপরে যুবক দাঁড়াইয়া আকাশে দিকে তাকায়, তার সাথে আমার বলেন আসসালামু আলাইকুম, আমি ঈসা যুবক সালামের দিকে বলেন দোয়া করেন না। আমার কেউ বলেন আসসালামু আলাইকুম, আমি ঈসা দ্বিতীয়বার যুবক সালামের জবাব দিলেন না। এবার আল্লাহ যার অন্তরের মধ্যে কর্মের মধ্যে আমার অর্ধ পরিমাণ মহব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকে কসম খেয়ে বলতে বলে আমার বাইরে সে কাউকে চিনতে পারে না। দেখতে হবে তুমি তোর স্বয়নে সকলে ও শুনে আমাকে নিয়ে ব্যস্ত থাকে, ও তেমন হিসাব আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কমজানের বড় বোনেরা, তুমি মাওলার মোহাম্মদ তোর মধ্যে চলিয়া দেখি যে
আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছেন, মনসুর ভাই মনসুর মোহাম্মদ কাকে বলে? মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আজকে আমি জবাব দেবো না, আগামীকাল জবাব দেবো। মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহিকে যত সুরে চড়াবার জন্য নিয়ে যাইতেছিল, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি আসবেন। মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিবলি তুমি কত একটা প্রশ্ন করছো, মোহাম্মদ কাকে বলে? আমি গত কালকে জবাব দিই নাই, আজকে জবাব দেবো। শোনো, মোহাম্মদের শুরু হলো দগ্ধ হওয়া, আর শেষ হলো মানুষদের জন্য প্রাণ উৎসর্গ করবো না। শুরুতে দগ্ধ হওয়া মানুষের চিন্তা করবো, চিন্তা আমাদের মধ্যে সেই পরিমাণ মহাব্বত সহ্য করা কঠিন, কিন্তু কম পক্ষে মাওলার মহাব্বত অত্যন্ত মাওলার আদেশ নিষেধ পালন। আমার মা শুধু আমার মা বা আমার মাওলার আদেশ পালন করা, আমার মা শুনতে বলছে। তার থেকে নিজেদের ফিরিয়ে রাখে মন্তপিয়া শুরু করতে পারি, তা বলতো আমার মা শুধু আমাকে মোহাম্মত করবে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দা বাবারা, মনকে কিন্তু বুঝে মন দুনিয়া থেকে স্থায়ী নেওয়া। আমি মাওলাকে না নিয়ে বাবার কবরে যাবো না। আমি অনেক সময় গরিব বাবার দিকে তাকে চিন্তা করি, রোদের মধ্যে কাজ করিয়া পিঠে কালো বানাইয়া বানাইছো। ও আমার গরিব বাবার দুনিয়াতে শান্তি সুখ কি জিনিস তুমি পাও নাই, আবার কবর দিয়ে যদি শান্তি শুরু হয়ে যায়, তোমার কপাল খারাপ তোমার কেউ হইতে পারে না। ও আমার বড় বাবার দুনিয়াতে অশান্তি কি জিনিস বলো না, শুধু শান্তি শান্তি আর শান্তি ওদের জীবন কাটায় দিত। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবর গিয়ে বুঝতে পারে শুরু হইয়া তোমার সে কবর বরাবর কেউ হইতে পারে না। আমার মুসলমানরা সবসময় দাওয়াতি কাজ করতে থাকো। আমাদের কাজ একটু মহানিক নারা, নিজের বাঁচো আর আপনাকে বাঁচাও, নিজের নামাজ পড়ার নামাজ পড়াবার ব্যবস্থা করো, নিজের দাড়ি রাখার নিজের দাড়ি রাখার উৎসাহিত করো, নিজে এমাদত করার জন্য এমাদত করাবার জন্য দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিতে থাকো, দাওয়াতি কাজ করতে থাকো। 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র কয়েকটা ঘন্টা সময় দাওয়াতের জন্য বরঞ্চ রাখো, কয়েকটা ঘন্টা মাওলার প্রেমের জন্য, ইবাদতের জন্য বরঞ্চ রাখো, কয়েকটা ঘন্টা করতে হবে মাওলার হুকুম কিভাবে অর্জন করা যাচ্ছে। একটু দাওয়াতি কাজ করে যুবক যুবককে দাওয়াত দাও, মুরব্বী মুরব্বীকে দাওয়াত দাও, কৃষক কৃষকের দাওয়াত দাও, শিক্ষিত শিক্ষিতদের দাওয়াত দাও, মাকে দাওয়াত দাও। আজকে বেইমান আমাদের মুসলমান সন্তানকে বেইমান করে মুসলমান সন্তান ইসলাম পছন্দ করে না। আমার মুসলমান সন্তানের কোরআন হাদিস ভালো লাগে না। আমার মুসলমান সন্তানের জানলার নবী কিনে তার নাম পছন্দ হয় না। আমার মুসলমান সন্তানকে বেইমান বানানো হচ্ছে। এ মুসলমান দাওয়াত দাও, দাওয়াত না দিলে ইসলাম